রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন দেখো প্রায় 6:30 বাজতে গেল, আর ঠান্ডা তো পড়ে গেছে। তোমরা তো জানো যে কতটা ঠান্ডা পড়েছে। তো আমাকে কি চেনা যাচ্ছে না একটু কমেন্টে জানিও। তো চলো, এই যে আমি জলের বালতি নিয়ে এসেছি, কেন বলো তো? আজকে বৃহস্পতিবার, সকালবেলায় এখন আমার ঘর মুছতে হবে, কারণ মা তো সকাল সকাল পুজো দেয়। আর আজকে আমি সব ঘর মুছবো না, কেন বলো তো? কালকে আমি একবার ঘর সব মুছে রেখেছি, জানি যে এত সকালে আমি সব ঘর মুছতে পারবো না। তার জন্য আমি একটা ঘরই মুছবো, মা যে ঘরে পুজো দেবে সেই ঘরটা। তো সেই ঘরটাই যে আমি মুছতেও চলে এসেছি। একবারে চাদর মুড়ি দিয়ে, তো আমার চাদর গায়ে থাকে না, তবুও চাদরটা মুড়ি দিলাম। কেন বলো তো? এই চাদরটা না ভীষণই গরম হয়, তার জন্য এই চাদরটা গায়ে দেওয়া। আর কদিন পরে আমি সোয়েটারও বার করব, কারণ চাদর পরে আমি কাজ করতে পারবো না। তো তারপরে দেখো আমি তুলসী মন্দির মুছতে চলে এসেছি। মানে কি বলো তো, সব কাজগুলোই আগিয়ে রাখছি। আর মা পুজোর থালা বাসনটা মেজে দেবে, তারপরে মা পুজো দিতে যাবে, আর তারপরে অন্য কাজ। তো তারপরে এইখানে এই দাদুর ঘরটা মুছে এবার যাব রান্না করতে। আমাকে কি কেউ চিনতে পারছো? আমার সোয়েটার দিয়ে কানটা একবার পুরো ঢাকা। আসলে কি বলো তো, আমার এই নাকটা নিয়ে যত ঝামেলা। আমার নাকে যদি ঠান্ডা লাগে না, আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। তার জন্য আমি চাদর পেঁচিয়ে নাকটাকে সবসময় ঢেকে রাখি, তাহলে আমার নাকটা একটু গরম পাবে আর আমার নাকের একটু সুবিধাই হবে। না হলে তো আমি আবার নিঃশ্বাস নিতে পারবো না, তাই না? তারপরে এখানে চা বানাতে চলে এসেছি, আর তারপরে বসিয়ে দিলাম ভাত। কারণ কি বলতো, এখন তো প্রায় 7টা 7:30 বেজে গেছে, আর আমার ছেলে ঘুম থেকে উঠেই তো আবার স্কুলে যাবে। আর এইখানে দেখো আমি গাছের থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে এসেছি। আর কি বলো তো, এখন রান্না করতে করতে না অনেকটা বেলা হয়ে যায়, কারণ এখন টাইমের সঙ্গে মানে দৌড়ে পারা যায় না, এমন একটা ব্যাপার। আমি এত দৌড়াচ্ছি, তবুও আমি টাইমের সঙ্গে পেরে উঠছি না। জানি না টাইম কোথা দিয়ে পাস হয়ে যাচ্ছে। আর আমি এই যে পেঁপেটা এনেছি, পেঁপেটা এনে এখন কেটে নিই। চলো আমার জীবনের একটা গল্প তোমাদের আজকে শোনাই। আমার যখন ছোটোবেলায় জন্ডিস হয়েছিল, তখন এই পেঁপের কষটা আমাকে খাইয়েছিল বাতাসার সঙ্গে, আর আমার জন্ডিসটা পেকে গেছিলো। আমি বমি করতাম একবারে, মানে কি বলতো, রক্ত পড়তো আমার মুখ দিয়ে। কেউ বলেছিল না যে আমি বাঁচবো, তবুও আমি বেঁচে ফিরেছি। তো এটা আমার ভীষণই সৌভাগ্য। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও।